গল্পের শুরুতেই টান টান উত্তেজনা। সবার সামনে মুক্তি যখন সেনাপতিকে নিজের এবং অখিলেশের সন্তান হিসেবে দাবি করে, তখন উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায়। এই নোংরা সত্য মেনে নিতে পারে না বিহান। সে প্রচণ্ড রেগে চিৎকার করে ওঠে, এই বাড়িতে নোংরামির ঢিপি তৈরি হয়েছে। এখানে এক মুহূর্ত থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে এখান থেকে চলে যাই। বিহান যখন বাড়ি ছাড়ার জন্য পা বাড়ায়, তখনই কম্পাস তাকে বাধা দেয়। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কম্পাস বিহানকে শান্ত করে বলে, আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। মুক্তিমাসি যেহেতু এত বড় দাবি করছে, তবে এর শেষ দেখে ছাড়ব। সেনাপতির ডিএনএ টেস্ট করা হবে এবং ওর বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। মুক্তি বিন্দুমাত্র বিচলিত না হয়ে সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করে বলে, হ্যাঁ, আমি ডিএনএ টেস্ট করতে রাজি, সব প্রমাণ দেখাবো আমি। মুক্তির এই আত্মবিশ্বাস দেখে কম্পাস মনে মনে প্রমাদ গোনে। সে ভাবে, মুক্তিমাসি এত কনফিডেন্স পাচ্ছে কোথায়? তার মানে কি সবটাই আগে থেকে প্ল্যান করা? কথা কাটাকাটির মাঝে কম্পাস সেনাপতিকে কড়া কথা শোনালে সেনাপতি তেড়ে এসে এবং কম্পাসের দিকে আঙুল তুলে শাসায়। সঙ্গে সঙ্গে বিহান গর্জে ওঠে, সেনাপতি, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো, আঙুল নামিয়ে কথা বলো। কম্পাস তখন সেনাপতিকে শেষ হুঁশিয়ারি দিয়ে বলে, তোর আসল রূপ যদি আমি ফাঁস করে দিই না, তবে তুই মুখ লুকানোর জায়গা পাবি না। মনে রাখিস, আমি সব জানি। অন্যদিকে খলনায়ক ডিকে তার সাগরেদদের নিয়ে কম্পাসের পরিবারের সবাইকে চিনিয়ে দেয়। ডিকের আসল লক্ষ্য কম্পাসের তৈরি করা গোপন ফর্মুলা। সে কুটিল হাসিতে বলে ওঠে, রশ্মিকাই হবে আমাদের প্রথম টার্গেট। ওকে একবার কবজা করে ভয় দেখাতে পারলেই কম্পাস বাধ্য হবে ফর্মুলাটা আমার হাতে তুলে দিতে। এক গভীর ষড়যন্ত্রের মেঘ ঘনিয়ে আসে রশ্মিকার উপর। বাড়ির পরিস্থিতি সামলাতে কম্পাস রিজাকে সান্ত্বনা দিয়ে বলে, রিজা, তুমি ভেঙে পড়ো না, আগে প্রমাণ হোক মুক্তিমাসির কথা সত্যি কিনা। কিন্তু রিজার প্রশ্ন একটাই, ততদিন মুক্তি আর ওর ছেলে কোথায় থাকবে? একই প্রশ্ন ঋতজা যখন অখিলেশকে করে, অখিলেশ কোনো উত্তর না দিয়ে অপরাধীর মতো চুপ করে থাকে। ঋতজা ক্ষোভের সাথে বলে, তোমার নীরবতাই বলে দিচ্ছে ওরা এই বাড়িতেই থাকবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মুক্তি অখিলেশের কাছে গিয়ে পুরনো এক রাতের কথা মনে করিয়ে দিয়ে বলে, তুমি যদি অকৃতজ্ঞ না হও, তবে তোমার মনে থাকবে যে সেনাপতি আমাদেরই সন্তান। রাত বাড়তে থাকে, কিন্তু রশ্মিকা বাড়ি ফেরে না। বাড়ির সবাই দুশ্চিন্তায় ভেঙে পড়ে। মেঘ রশ্মিকার বন্ধুদের ফোন করলেও কেউ কিছু বলতে পারে না। পৃথা কান্নায় ভেঙে পড়লে বিহান এসে বিরক্ত হয়ে বলে, এমনিতেই বাড়িতে ঝামেলার শেষ নেই, তার উপর তোমরা কেন চিৎকার করছো? কম্পাস জানায় যে রশ্মিকা এখনও ফেরেনি। বিহান বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বলে, এখনও অতটা দেরি হয়নি, ও ঠিক ফিরে আসবে। তোমরা এটা নিয়ে ফালতু হুলুস্থুল করো না। কিন্তু বিহান যা জানে না তা হল রশ্মিকা ইতিমধ্যেই ডিকের বিষ নজরে পড়েছে। এখন দেখার বিষয়, কম্পাস কি পারবে রশ্মিকাকে বাঁচাতে? আর ডিএনএ টেস্টে কি সত্যি অখিলেশের নাম বেরিয়ে আসবে? এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।